পেছনে জ্বলছে গ্রামের পর গ্রাম, চলছে জঘন্য হত্যাযজ্ঞ। নাফ নদীর এপার ওপারের কাদামাটি পেরিয়ে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রা হতবাক করেছিল বিশ্বকে। ৮ বছর পেরিয়ে গেলেও সেই অনিশ্চয়তা এখন রূপ নিয়েছে দীর্ঘশ্বাসে। মিয়ানমারের প্রতিশ্রুতি আর বাংলাদেশের প্রচেষ্টার মধ্যেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি নিজ বাসভূমিতে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি লন্ডনে জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক সেমিনার, যেখানে উপস্থাপন করা হয় বাংলাদেশ মডেল নামের এক নতুন ভিশনের। এই মডেলকে বলা হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানের এক পরিবর্তনশীল পথ নির্দেশ, যেখানে শরণার্থী সমস্যাকে কেবল মানবিক চ্যালেঞ্জ নয়, বরং মর্যাদা, ক্ষমতায়ন আর টেকসই ভবিষ্যতের জন্য এক অসাধারণ সুযোগে রূপান্তরের প্রস্তাবনা দেয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর জাতিসংঘের লন্ডন অফিসে এ মডেল উপস্থাপন করেন MH গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এবং ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া। তিনি সেমিনারে 4টি প্রস্তাবনা তুলে ধরেন: ন্যায় বিচার, নিরাপদ প্রত্যাবর্তন, শিক্ষা ও জীবিকার নিশ্চয়তা এবং বৈশ্বিক যৌথ দায়িত্ব। এ সময় ক্যাপ্টেন কিবরিয়া আরও বলেন, দক্ষতা উন্নয়ন ও শ্রমনির্ভর কর্মসূচির মাধ্যমে শরণার্থীদের সম্পদে রূপান্তর করা সম্ভব। এতে শুধু সাহায্য নির্ভরতাই কমবে না, বরং চরমপন্থার ঝুঁকি হ্রাস পাবে এবং বাংলাদেশের অর্থনীতিও হবে শক্তিশালী। জাতিসংঘের কর্মকর্তারা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৈশ্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। আশা করা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তরের উচ্চ পর্যায়ের সম্মেলনে যদি বাংলাদেশ মডেল আলোচনায় স্থান পায়, তবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের ভূমিকা পাবে নতুন মাত্রা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।